একটি জাতি বিকশিত হয় অসংখ্য শিল্প সাহিত্য সংস্কৃতির অনুষঙ্গকে ধারণ করে। এই যে আজ বাংলাদেশ নানাভাবে এগিয়ে যাচ্ছে, এর মূল পটভূমি হচ্ছে সংস্কৃতি। সংস্কৃতি একটি শব্দমাত্র নয়, সংস্কৃতির সঙ্গে আরও অনেক অনুষঙ্গ যুক্ত থাকে, যেমন নাচ, গান, ছবি আঁকা, গল্প বলা, গল্প লেখা, কবিতা লেখা। সেই সব নিয়েই একটি জাতি গড়ে ওঠে এবং সত্যিকার অর্থে আমরা খুব গর্বিত, আনন্দিত এবং খুব উজ্জ্বল আমাদের একটি জাতিসত্তা আছে, যে জাতিসত্তা আজ একটি বিকশিত জাতিসত্তার মুখ এসে দাঁড়িয়েছে। এটা কিভাবে সম্ভব হয়েছে? এর অনেকগুলো ইট, এর অনেকগুলো বিন্দু অনেক আগে রোপিত হয়েছিল। 1955 সালে প্রতিষ্ঠিত হয়েছিল বুলবুল একাডেমি অফ ফাইন আর্টস অথবা বুলবুল ললিতকলা একাডেমি, সংক্ষেপে আমরা বাফা বলি। এই যে বুলবুল, এই বুলবুল কে ছিলেন? ওনার পুরো নাম ছিল বুলবুল চৌধুরী। তিনি এক অসাধারণ নৃত্যশিল্পী ছিলেন। শুধু কি নৃত্যশিল্পী ছিলেন, তিনি নিজের লেখক ছিলেন। তার 6টা গল্প নিয়ে বাংলা একাডেমিতে একটি চমৎকার বই বেরিয়েছিল, বুলবুল চৌধুরীর গল্প। তিনি একটি অসামান্য উপন্যাস লিখেছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিতে, নাম ছিল প্রাচী। একজন মানুষ কতটা প্রতিভা সম্পন্ন ছিলেন, বুলবুল চৌধুরী হতে পারে তার অন্যতম শ্রেষ্ঠ উদাহরণ। বুলবুল চৌধুরীর নাচ দেখে 60-এর দশকে, গত শতকের 60-এর দশকে ইরানের রাজা শাহ পাহলভী মুগ্ধ হয়েছিলেন এবং নাচটা দেখেছিলেন তিনি লাহোরে। তারপর বলেছিলেন, বুলবুল চৌধুরীকে তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন ইরানে তার নাগরিকত্ব দিয়ে। ভাবা যায় যে একজন মানুষ কতটা প্রস্ফুটিত ছিলেন নাচে, গানে, লেখায়। সেই বুলবুল চৌধুরীকে কেন্দ্র করে তিনি যখন মারা যান, তার পরের বছর তার অন্যতম ঘনিষ্ঠ বন্ধু মাহমুদ নুরুল হুদা তার নিজস্ব প্রচেষ্টায় এবং এই সমাজ, সেই সময়ের ঢাকায় যারা বিদগ্ধ জন ছিলেন, যারা পণ্ডিত ছিলেন, যারা সংস্কৃতির সঙ্গে জড়িত ছিলেন, তাদেরকে নিয়ে তৈরি করলেন এই অসামান্য এক প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানের মধ্য দিয়েই মূলত বাঙালিয়ানা, বাঙালির সাহিত্য, সংস্কৃতি এবং শিল্পের যে যাত্রা, সেই যাত্রার মধ্য দিয়ে আজ আমরা পৌঁছেছি অসামান্য জায়গায় এবং সেই জায়গার স্পর্শের মধ্য দিয়ে আজ বাংলাদেশ নানাভাবে বিকশিত। আজকে বাংলাদেশে যারা শিল্পের নানা জায়গায় উপস্থাপিত হয়েছেন এবং খ্যাতি অর্জন করেছেন, তাদের মূল শীর্ষবিন্দু কিন্তু ছিল এই বুলবুল ললিতকলা একাডেমি, বাফা অথবা বুলবুল একাডেমি অফ ফাইন আর্টস। মূলত এই ফাইন আর্টসের মধ্য দিয়েই আমাদের সমস্ত বিকাশ, আমাদের সমস্ত অর্জন, আমাদের সমস্ত প্রকাশ ঘটে চলেছে অনবরত, সুন্দরভাবে, নিবিড়ভাবে এবং নিহিত অন্তঃকরণের মধ্য দিয়ে। মানুষ মূলত বাঁচে ইতিহাসের সঙ্গে। যে জাতির ইতিহাস যত সমৃদ্ধ, সেই জাতি তত অগ্রসর হয়। ঠিক সেরকমভাবে ইতিহাসকে ধারণ করে এটিএন বাংলা শুরু করেছে চমৎকার অনুষ্ঠান বাফা 1955 কিছুক্ষণ। বুলবুল একাডেমি অফ ফাইন আর্টস, বাফা একটি ইতিহাস। সেই ইতিহাসের সঙ্গে পরিচিত হওয়ার জন্য চলুন আমরা বাফার মূল কেন্দ্র থেকে একটু ঘুরে আসি। বুড়িগঙ্গা নদীর তীর ঘেঁষে 7 নম্বর ওয়াইজঘাট থানা কোতোয়ালিতে 1955 সালে প্রতিষ্ঠিত হয় বুলবুল একাডেমি অফ ফাইন আর্টস, বাফা। উপমহাদেশের প্রখ্যাত নৃত্যশিল্পী বুলবুল চৌধুরীর নামে প্রতিষ্ঠিত হয় আজকের বাফা। 1947 সালে দেশভাগের পরে বুলবুল চৌধুরীর বন্ধু মাহমুদ নুরুল হুদা বুলবুল চৌধুরীকে তৎকালীন পূর্ব পাকিস্তানে নিয়ে আসেন। 1954 সালের 17 মে বুলবুল চৌধুরী মাত্র 34 বছর বয়সে দুরারোগ্য ক্যান্সারে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর 1 বছর পূর্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে বুলবুল স্মৃতি সংসদ গঠিত হয় এবং ওই দিনই 17 মে 1955 সালে বুলবুল একাডেমি অফ ফাইন আর্টস প্রতিষ্ঠানটি স্থাপিত হয়। 7 নম্বর ওয়াইজঘাট সংলগ্ন বাফার মূল ভবনটি 2 তলা বিশিষ্ট সুবিশাল একটি ভবন। এখানে রয়েছে মোট 15টি কক্ষ, নিচতলায় 7টি এবং দ্বিতীয় তলায় রয়েছে 8টি কক্ষ, দৃষ্টিনন্দন কাঠের কারুকাজ খচিত সিঁড়ি, বাফা অডিটোরিয়াম, সুবিশাল কক্ষ। মাহমুদ নুরুল হুদার রেকর্ডিং স্টুডিও ভবনটির সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে বহুগুণ। ভবনটির বাহিরের অংশে রয়েছে সুবিশাল মাঠ, বুলবুল মঞ্চ ও শহীদ মিনার। বাফার মূল কেন্দ্রটি সহ ঢাকা ও নারায়ণগঞ্জ নিয়ে মোট শাখা রয়েছে 12টি। এই 12টি শাখায় প্রায় 4000 ছাত্রছাত্রী সঙ্গীত,
নৃত্য, চিত্রকলা, যন্ত্রসঙ্গীত, বাচিক, ভাস্কর্য ও মৃৎশিল্পে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা শিক্ষা অর্জন করছে। সপ্তাহে 2 দিন শুক্র ও শনিবার প্রাতকালীন ও বৈকালিক ক্লাস পরিচালিত হয়। বর্তমানে রয়েছে প্রায় 200 এর ঊর্ধ্বে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী। বুলবুল একাডেমি অফ ফাইন আর্টস বাফাতে বাৎসরিক 2টি পরীক্ষা নেওয়া হয়, তত্ত্বীয় ও ব্যবহারিক। শিশু শ্রেণী 4 বছর এবং বড়দের 4 বছর মেয়াদী শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়। বহু গুণী শিল্পীদের নাম মেলে এই বুলবুল একাডেমি অব ফাইন আর্টস বাফায়। শিশুরাই তো দেশের ভবিষ্যৎ। বাফা 1955 কিছুক্ষণ শুরু হচ্ছে আমাদের শিশুদের পরিবেশিত দেশের গান দিয়ে, দলীয় দেশের গান। এবারে নৃত্য, দলীয় নৃত্য পরিচালনায় রয়েছেন সোহেল রহমান। বিহুরে লগন মধুরে লগন আকাশে বাতাসে লাগিল রে, চম্পা ফুটিছে চামেলি ফুটিছে
তার সুবাসে ময়নায় আমার ভাসিল রে। বিহুরে লগন মধুরে লগন আকাশে বাতাসে লাগিল রে। চম্পা ফুটিছে চামেলি ফুটিছে তার সুবাসে ময়নায় আমার ভাসিল রে। হলুদ বরণ মেখলায় তার যৌবন উছলায়, লাল ওড়নার আড়াল দিয়া চক্ষু দুটি চায়। হলুদ বরণ মেখলায় তার যৌবন উছলায়, লাল ওড়নার আড়াল দিয়া চক্ষু দুটি চায়। খোঁপায় টগর ময়না বুঝি আমায় খুঁজে হায়, বসন্তে এই বিহুর লগন উত্তল হয়ে যায়। বিহুরে লগন মধুরে লগন আকাশে বাতাসে লাগিল রে। নাচিতে নাচিতে তার ভরা যৌবন বিহুর সাজে সবার মাঝে আসিল রে। তাহার নাচ দেখি আমার অঙ্গ অবস্থায়, ঢোলের কাঠি দুহাত থেকে আপনি খসি যায়। তাহার নাচ দেখি আমার অঙ্গ অবস্থায়, ঢোলের কাঠি দুহাত থেকে আপনি খসি যায়। জগৎ জুড়ি বিহুর পরব খুশি যে ছড়ায়, বসন্তে এই বিহুর লগন উত্তল হয়ে যায়। বিহুরে লগন মধুরে লগন আকাশে বাতাসে লাগিল রে। চম্পা ফুটিছে চামেলি ফুটিছে তার সুবাসে ময়নায় আমার ভাসিল রে। বিহুরে লগন মধুরে লগন আকাশে বাতাসে লাগিল রে। নাচিতে নাচিতে তার ভরা যৌবন বিহুর সাজে সবার মাঝে আসিল রে। বিহুর সাজে সবার মাঝে আসিল রে। বিহুর সাজে সবার মাঝে আসিল রে। বুলবুল একাডেমি অফ ফাইন আর্টস সম্পর্কে কিছু তথ্য জানবো বুলবুল একাডেমি অফ ফাইন আর্টসের সভাপতি হাসানুর রহমান বাচ্চুর কাছ থেকে।